সালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমরা দেখতে দেখতে আমাদের জার্নির শেষের দিকে চলে যাচ্ছি এখন। আজকে আমরা কর্ডাটা শুরু করছি। আলটিমেটলি কর্ডাটা হয়ে গেলে কিন্তু এই চ্যাপ্টারটা শেষ। ওকে, সব ঠিকঠাক আছে তো না? একটু জানাও তো। সব ঠিক আছে না? থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শুরু করছি কর্ডাটা। ইটস ফাইলাম 9। ওকে, মোস্ট অ্যাডভান্স অ্যানিমেল এইটাতে আছে। অ্যানিমেল এখানে আছে, সো আমরা একটা কোটেশন শেয়ার করছি। উইথ কর্ডেটস ইউ গেট ইট অল। ব্রেন, তাহলে প্রথম সবচেয়ে কমপ্লেক্স এবং সবচেয়ে ডেভেলপড ব্রেন এদের মধ্যে আসছে। বুঝতে পারছো? ব্যাকবোনস এদের মধ্যে ফার্স্ট আমরা দেখছি। ব্যাকবোন থাকলে কি হয়, একটা স্ট্রেংথ পায়, বডি রিজিড হয়, এবং তারা কি করতে পারে, দাঁড়াইতে পারে। ওকে, তাদের মুভমেন্টে সুবিধা হয়। তাহলে ব্যাকবোন আসার কারণে তাদের বডি রিজিড হচ্ছে, স্ট্রেংথ পাচ্ছে। ন্যাক ফর অ্যাডাপ্টেশন। এইটা মিনিং মানে হচ্ছে তারা সবকিছু সব হেবিটেটে অ্যাডাপ্ট করতে পারে। তুমি যে কোনো ধরনের হেবিটেট আইনা দাও তাদেরকে, ওরা ইজিলি অ্যাডাপ্ট করে ফেলতে পারে। ওকে, দ্য ইকোসিস্টেমস এমভিপি মানে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার্স। দ্যাট মিনস অ্যাডভান্সড অ্যানিমেল মিন করতেছে। ওকে, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার্স রেডি টু কনকার এনি হ্যাবিটেট। মানে যে কোনো হ্যাবিটেট দাও না কেন, যে কোনো অঞ্চল দাও না কেন, ওরা সব জায়গায় বেস্ট অ্যাডাপ্ট করতে পারে। ক্লিয়ার? সো আমরা জাস্ট মিন করতেছি কর্ডাটা মানে কি, মোস্ট অ্যাডভান্স অ্যানিমেল, যে কোনো হ্যাবিটেটে তারা বেস্ট অ্যাডাপ্ট করতে পারে। ক্লিয়ার? ওকে, সো আমরা কিছু কমন ফিচার নিয়ে আসি। কর্ডেটদের মধ্যে কমন কি কি ফিচার আছে, যেটা আমরা পরে হিউম্যানের ক্ষেত্রে দেখবো, একটা ক্রোকোডাইলের ক্ষেত্রে দেখবো, কিংবা একটা ফিশ এর ক্ষেত্রে দেখবো। সবার ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা দেখবো, কমন ফিচার কি কি। ফার্স্ট হচ্ছে, দেখো, কর্ড মিন ইটস লাইক এ রোপ। ইটস লাইক এ রোপ। ক্লিয়ার? আর আটা মিনস বিয়ার করা, টু বিয়ার। তাহলে একটা এনিমেল যদি আমরা এইভাবে দেখি, তাদের বডিতে এরকম একটা রোপ আছে। ওকে, একটা কর্ড আছে, একটা রোপ আছে। সো যাদের বডিতে আমরা ফার্স্ট এই রোপটা দেখতেছি, কর্ডটা দেখতেছি, দে আর কর্ডেটস। ক্লিয়ার? এখন এই যে রোপটা বা কর্ডটা আছে, এই কর্ডটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে নটো কর্ড, আর একটা নার্ভ কর্ড হইতে পারে। কি কি হইতে পারে? নটো কর্ড হইতে পারে, যেহেতু কর্ডেটস। সো এইটা আইদার নটো দেন কর্ড, অথবা এই পাশে একটা থাকতে পারে, দ্যাট ইজ কল্ড নার্ভ কর্ড। সো কর্ডেটদের ক্ষেত্রে কি দেখা যায়, দুইটা কর্ড দেখা যায়, নটো কর্ড, নার্ভ কর্ড। ক্লিয়ার? এখানে নটো কর্ডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বডি স্ট্রাকচারে এই কর্ড দুইটা চলে আসে বলে দে আর নটো কর্ড। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা হিউম্যান যারা আছি, এনিমেল যারা আছে, যাদের নটোকর্ড আছে, তারা সবাই কর্ডেট বিলং করে। ওকে, তারা সবাই কর্ডেটে বিলং করছে। চলে আসি আমরা নটোকর্ড কি জিনিস। সো আমি একটা এনিমেল দেখাচ্ছি এখানে, ইটস এনিমেল। দিস ইজ নটোকর্ড। হোয়াট ইজ দিস? দিস ইজ নটোকর্ড। লুক, নটোকর্ড ফ্লেক্সিবল হবে। এইটা ফ্লেক্সিবল হবে, তাহলে মুভমেন্ট করতে ইজি হবে, রাইট? যদি এটা অনেক রিজিড স্ট্রাকচার হইতো, একেবারে পুরো রড লাইক হয়ে যেত, তাহলে কিন্তু প্রবলেম ছিল। ডানেও যেতে পারতো না, বামে মুভ করতে পারতো না। সো ডেফিনেটলি ইট শুড বি ফ্লেক্সিবল। ওকে, দেন রড লাইক। রড লাইক মানে হচ্ছে শেপটা দেখতে কেমন, রডের মতো। ইটস এ রড, রাইট? রড বাট ফ্লেক্সিবল রড। ওকে, দিস ইজ নট a chord. And question is, what is not a chord? মিনিংটা কি? নটো মিনস ব্যাক। নটো মিনস ব্যাক। তাহলে এই কর্ডটা কোথায় থাকবে? একটা এনিমেলের ব্যাক সাইডে থাকবে। তাহলে বলো তো, এইটা কি ফ্রন্ট সাইড না, চেস্ট না এটা? এইটা কি? ব্যাক। তাহলে নটোকর্ডটা কোন সাইডে আছে? ব্যাক সাইডে আছে। ব্যাক সাইডে আছে। ক্লিয়ার? সো এইটার হচ্ছে অবস্থানের জন্য, লোকেশনের জন্য একে নটোকর্ড বলে। তাহলে নটো কথাটা কোত্থেকে অরিজিন হয়েছে? যে এটা ব্যাক সাইডের দিকে থাকে, দ্যাট ইজ ওয়াই দে আর কল নটোকর্ড। নটো মিনস ব্যাক। ডান?
ওকে, এটার ফাংশন কি, কি করছে? এটা অ্যাকচুয়ালি প্রাইমারি সাপোর্ট। ওকে, যখন এই অ্যানিমেলটা ধীরে ধীরে কি হবে, ওল্ডার হবে, সো এই নটোকর্ডটা যেটা এখান থেকে শুরু করে একবার পেছন পর্যন্ত চলে গেছে, এটা সাপোর্ট দেবে। এই যে আমি দাঁড়িয়ে আছি, কি জন্য দাঁড়িয়ে আছি? কারণ আমার নটোকর্ডটা আছে বা ছিল, এই জন্য আমি দাঁড়িয়ে আছি। যদি এটা না থাকে তাহলে কি হবে? আমি জাস্ট পড়ে যাব। সো ইটস সাপোর্ট, রাইট? তাহলে প্রাইমারি ফাংশন কি? ইটস এ প্রাইমারি সাপোর্ট, প্রথম সাপোর্ট, ফার্স্ট সাপোর্ট বডিতে। ক্লিয়ার? যেইটাকে কেন্দ্র করে বাকি অর্গানগুলো অ্যারেঞ্জ হবে। এদিকে কিছু থাকবে, ওদিকে কিছু থাকবে, এইটাকে সেন্টার করে মাসল গুলো বিন্যস্ত হবে, অ্যারেঞ্জ হবে, এভরিথিং অ্যারেঞ্জ হবে এইটাকে সেন্টার করে। ওকে, সো ইটস এ সাপোর্ট। কিসের জন্য? ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানস এর জন্য। এবং তারা কিভাবে অ্যারেঞ্জ হবে এ ডিসাইড করবে। ওকে, আচ্ছা, যদি এনিমেলটা অনেক ওল্ডার হয়ে যায়, এই নটোকর্ডটা কিন্তু পরবর্তীতে কিসে কনভার্ট হইতে পারে? স্পাইনাল কলামে কনভার্ট হইতে পারে। সো আজকের যেটা নটোকর্ড, নটোকর্ড এইটা স্পাইনাল কলামে কনভার্ট হতে পারে, অর এইটা কি হইতে পারে বলতো? ডিমিনিশ হইতে পারে। ডিমিনিশড হয়ে যাইতে পারে, এটা পারসিস্ট নাও করতে পারে। সো দেখো, তাহলে বলো তো, যদি কখনো জিজ্ঞেস করি কর্ডাটা মানে কি? কর্ডাটা মিন্স সেই সকল এনিমেল যাদের আর্লি স্টেজে নটোকর্ড থাকে, আর্লি স্টেজে নটোকর্ড থাকে। ক্লিয়ার? সো যখন তারা কি হবে, যখন তারা অ্যাডাল্ট স্টেজে যাবে, আইজার নটোকর্ডটা থাকতেও পারে, ডিমিনিশড হয়ে যাইতে পারে, নটোকর্ডটা চেঞ্জ হয়ে স্পাইনাল কলামে কনভার্ট হইতে পারে। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারাই নটোকর্ড যাদের আর্লি স্টেজে, সরি, তারাই কর্ডেট যাদের আর্লি স্টেজে নটোকর্ড আছে, তারাই কর্ডেট যাদের আর্লি স্টেজে নটোকর্ড আছে। ওল্ডার এজে গিয়ে কি হচ্ছে ওটা আমাদের ভাবার বিষয় না। ওকে, সো এই কথাটা এখানে বলা আছে যে ভার্টিব্রেটদের ক্ষেত্রে, মানে আমাদের ক্ষেত্রে, এটা কি হয়ে যায় বলতো? স্পাইনাল কলাম হয়ে যায়, মেরুদণ্ড হয়ে যায়, স্পাইনাল কলাম হয়ে যায় আমাদের ক্ষেত্রে। উই আর ভার্টিব্রেট। ওকে, সো এখানে আর তেমন কিছু নাই, আমাদের ক্ষেত্রে কিন্তু পারসিস্ট থ্রু আউট দ্য লাইফ। নেক্সট, কর্ডেট মিন্স কি? দুইটা কর্ড না? একটা হলো নটো কর্ড, আর একটা কি? নার্ভ কর্ড না? সো আমরা একটা এনিমেলের নটোকর্ড তো দেখলাম ব্যাক সাইডের দিকে, তাহলে এবার আমরা চলে আসি নার্ভ কর্ডে। কিসে আসবো? নার্ভ কর্ডে। লুক, নার্ভ কর্ডটা কিন্তু হলো স্ট্রাকচার, ইটস লাইক এ টিউব, হলো টিউব। সো হিয়ার ইজ notochord and this is called nerve cord, notochord and nerve cord. ক্লিয়ার? লুক, এইটা কিন্তু ভেতরে কি কম্প্যাক্ট, ভেতরে কিন্তু হলো না এইটা, বাট এইটা কিন্তু হলো স্ট্রাকচার, টিউবুলার হলো স্ট্রাকচার। ওকে, কোশ্চেন ইজ, এই নার্ভ কর্ডটা কি হইতে পারে? পরে যদি চেঞ্জ হয়ে যায় কি হইতে পারে? খুবই সিম্পল, এই সামনের পার্টটা এইরকম করে তারা কমপ্লেক্সিটি নিয়ে 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 একটা ব্রেন হয়ে যাবে। মানে এই যে দেখো, ধীরে 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 একটা ব্রেন হয়ে গেল। পেছনের পার্টটা কি হবে? পেছনের পার্টটা এইরকম একটা হচ্ছে স্পাইনাল কর্ডে পরিণত হবে। ক্লিয়ার? সো নার্ভ কর্ড যেটা আছে, নার্ভ কর্ডের মধ্যে কি চেঞ্জ আসতে পারে? আমরা তো নোটোকর্ডের চেঞ্জটা দেখেছি, আইদার এটা ডিমিনিশ হয়ে যেতে পারে ওল্ডার এজে, অর এইটা কি হতে পারে, পারসিস্ট করতে পারে অ্যাজ এ নোটোকর্ড, অর এইটা কনভার্ট হয়ে যেতে পারে স্পাইনাল কলামে। বাট উপরে যেটা আছে হলো স্ট্রাকচার যেটা, এটার নাম হচ্ছে নার্ভ কর্ড। খেয়াল করে দেখো, এটা কিন্তু আমরা বলছি ব্যাক সাইডের দিকে থাকে, তারও ব্যাক সাইডে কিন্তু আরেকটা জিনিস পেলাম আমরা, দিস ইজ কল নার্ভ কর্ড। নার্ভ কর্ডের ক্ষেত্রে কি হইতে পারে? আইদার নার্ভ কর্ড থেকে যাইতে পারে, এটাও কি হইতে পারে, ডিমিনিশ হয়ে যাইতে পারে, নাও পারসিস্ট করতে পারে। আরেকটা কি করতে পারে, এটার ফার্স্ট পোর্শন বা একবার ফ্রন্ট এন্ডটা ব্রেনে কনভার্ট হয়ে যেতে পারে, ব্রেন। আর তোমরা জানো ব্রেন থেকে যে টেইল লাইক স্ট্রাকচার যেটা, দিস ইজ কল্ড, না, দিস ইজ কল্ড স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড, ইটস লাইক কর্ড লাইক স্ট্রাকচার। ক্লিয়ার? তাহলে আমরা দুইটা কর্ড পেলাম, এইটা এবং এইটা। সো এই দুইটা কর্ড থাকার জন্য দে আর নট, দে আর কর্ডাটা। ক্লিয়ার? সো তোমাকে যদি কোনো কোশ্চেনই করে হোয়াট ইজ কর্ডাটা, তাহলে কর্ডাটা মিন্স হচ্ছে যাদের আর্লি স্টেজে কর্ড থাকবে দুইটা, একটা নটো কর্ড একটা নার্ভ কর্ড।
নোটোকর্ডটা থাকবে ব্যাক সাইডে, ইটস এ রড লাইক স্ট্রাকচার বাট ফ্লেক্সিবল। নার্ভ কর্ডটা আরো পেছনে থাকবে, ইটস এ টিউবুলার হলো স্ট্রাকচার। ক্লিয়ার? সো নেক্সট টাইমে কি হইতে পারে, দুইটাই ডিমিনিশ হইতে পারে, দুইটাই পারসিস্ট করতে পারে, ওই অবস্থাতেই সেম অবস্থাতে থেকে যেতে পারে। আর একটা কি হইতে পারে, এটা স্পাইনাল কলামে কনভার্ট হইতে পারে, এটা স্পাইনাল কর্ডে চেঞ্জ হইতে পারে। ক্লিয়ার? আর ফ্রন্ট এন্ডটা ব্রেন হয়ে যেতে পারে। সো ডান, এইটা এখানে বলা আছে, বেসিক জিনিস শেষ। এবার চলে আসি, তার আগে দ্রুত বলো তো এই পর্যন্ত তোমরা কি বুঝতে পারছো কিনা, আমি যা বোঝাইতে চাইছি বুঝতে পারছো কিনা? ওকে, থ্যাংক ইউ। এবার আমরা চলে আসি আরো কিছু ফিচারে। খুব ইম্পর্টেন্ট একটা ফিচার, সেটা হলো আমরা যখন মায়ের পেটের মধ্যে থাকি, আমরা যখন ম্যাটার্নাল ওম্বে থাকি মায়ের পেটের মধ্যে, এই যে এই জায়গাটা আছে না, এখানে কিছু স্লিট থাকে। এখানে কিছু স্লিট ওটা ছুরি দিয়ে কাইটা 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 দিচ্ছে, বুঝছো? শার্প কাটিং ইনজুরির মতো এপাশে এপাশে থাকে। সো কমন সেন্স দিয়ে বলো তো, ইন কেস অফ ফিশ কি হয়, এগুলা ফুলকা ছিদ্রে পরিণত হবে না, গিল স্লিটে কনভার্ট হবে না এগুলা দিয়ে। এখানে ফুলকা থাকবে, পানি এই পাশে যাবে এই পাশে ফ্লো করবে। তাহলে গিল স্লিট মানে কি? গিল স্লিট মানে হচ্ছে যখন আর্লি স্টেজে থাকে, স্লিট অর স্মল হোল। ক্লিয়ার? কিন্তু হিউম্যানের ক্ষেত্রে কি ওইটা আর পারসিস্ট করছে? আছে? পারসিস্ট করছে? আমাদের ক্ষেত্রে পারসিস্ট করে না, কই গেছে? ওইটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানে কনভার্ট হয়েছে। আমাদের কান আছে না, কানের ভেতরে যা যা আছে একবারে ভেতরের দিকে, কানের ভেতরে বোনস আছে, কানের ভেতরে আরো স্ট্রাকচার আছে, ওগুলো কিন্তু এখানে এইগুলাই কনভার্ট হয়ে ওগুলা হয়ে গেছে। বুঝছো? এখানকার যে গিল স্লিট গুলো আছে কনভার্ট হয়ে ওগুলা হয়ে গেছে, বইয়ের মধ্যে নাই। বাট আমি জাস্ট বললাম যে আমাদেরও কিন্তু মাছের মতোই ছিল, আমরাও কিন্তু ছোটবেলায় মানুষ মানে হিউম্যান, ফিশ, তারপর একটা হচ্ছে ক্রোকোডাইল কিংবা একটা স্ন্যাক, সবাই কিন্তু সেম থাকি আমরা ছোট থাকা অবস্থায়। জাস্ট বড় হওয়ার সাথে জিনিসগুলো কনভার্ট হয়ে যায়, কেউ হারায় যায়, কেউ অন্য কিছুতে চেঞ্জ হয়ে যায়। ক্লিয়ার? সো গিল স্লিট, এই যে দেখো ছোট ছোট যে ছিদ্রগুলো আছে, ওপেনিং গুলো আছে, ওকে, দিজ আর গিল স্লিট। সো এই যে দেখো, ফেরিনজিয়াল পাউস অর ফেরিনজিয়াল স্লিট। ফেরিংস মিন্স এই রিজিয়নটাকে ফেরিংস বলা হয়। তোমরা তো গলা শুনছো না, নেক, এই নেক রিজিয়নটার আরেকটা নাম হচ্ছে ফেরিংস। তাহলে ফেরিংসে এই স্লিট গুলো থাকে, এই জন্য দিজ আর কল্ড ফেরিনজিয়াল স্লিট। আর ফেরিনজিয়াল পাউচ, পাউচ মিন্স ছোট ছোট ব্যাগ, ছিদ্রগুলোর ভেতরে তুমি কিছু রাখতে পারবা, পয়সা রাখতে পারবা। ওকে? তো যাই হোক, এইটা থাকে আর্লি স্টেজে, সাম স্টেজে এগুলো থাকতেছে। একুয়াটিক যারা কর্ডেট, মানে ফিশের কথা বলছে, হ্যাঁ, ফিশ, পানিতে যারা থাকে, একুয়াটিক যারা কর্ডেট আছে, তাদের ক্ষেত্রে এগুলা ফেরিনজিয়াল গিলসে কনভার্ট হয়ে যায়। দ্যাট মিনস হচ্ছে ফুলকায়, ফুলকা ছিদ্র। ক্লিয়ার? কনভার্ট হয়ে যায়। তো যাই হোক না কেন, এটা ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখো। এখানে চলে আসি অ্যান্ডো স্টাইল, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফিচার, অ্যান্ডো স্টাইল। লুক, স্টাইল মিনস স্টেম। সো এটা একটা লম্বা কিছু একটা, এরকম, বুঝছো? এরকম কিছু একটা। সো অ্যান্ডো স্টাইল আমাদের এই জায়গায় থাকে। লুক, এটা কিন্তু এখন দেখতে পাবো না, তুমি কোথায় ছিল, এই যে দেখো অ্যান্ডো স্টাইল, এই যে। স্টাইল মিনস স্টেম, স্টেম মিনস কি, দণ্ডাকার না, রড লাইক না। সো অ্যান্ডো স্টাইল মিনস, অ্যান্ডো মিনস ভেতরে, উইদিন। সো ভেতরে আছে এটা, স্টেম লাইক, দ্যাট ইজ এ, দিস ইজ কল্ড অ্যান্ডো স্টাইল। অ্যান্ডো স্টাইলটা অনেকের থাকে, অনেকের কিন্তু চেঞ্জ হয়ে যায়। বলি আর্লি স্টেজে যদি এটা থেকে যায় তো কি হইতো, এখান থেকে মিউকাস সিক্রেশন হয়। কি সিক্রেশন হয়? মিউকাস। লুক, যদি এখানে মিউকাস সিক্রেশন হইতো, তাহলে এই পাশে যখন তারা পানি খাচ্ছে, পানির সাথে কি ফুড আসতো না এখানে? মিউকাস গুলোতে কি তারা আটকে যাইতো না? আটকাইতো কি না? ট্র্যাপ হয়ে যাইতো না? তখন এই ফিশটা কি খেয়ে নিত না? নিত কিনা? তাহলে ওদের যে অ্যান্ড্রয়েড স্টাইলটা আর্লি স্টেজে আছে, ওইটার কাজ হচ্ছে মিউকাস সিক্রেশন করা। বাট আমাদের ক্ষেত্রে কি হয়েছে, আমাদের ক্ষেত্রে কি এখানে মিউকাস ক্ষরণকারী কিছু আছে এই জায়গায়? নাই। কিন্তু আমাদের ক্ষেত্রে এখানে থাইরয়েড একটা গ্রন্থি আছে না, থাইরয়েড গ্ল্যান্ড, তোমরা কি নাম শুনছো? থাইরয়েড গ্ল্যান্ড, এই অ্যান্ড্রয়েড স্টাইলটা কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে কনভার্ট হয়ে গেছে। ছোটবেলায় আমাদের অ্যান্ড্রয়েড স্টাইল ছিল, এখন আমাদের থাইরয়েড গ্ল্যান্ড আছে। ক্লিয়ার? এই যে দেখো, থাইরয়েড গ্ল্যান্ড। সো অ্যান্ড্রয়েড স্টাইল মিউকাস সিক্রেশন করে, মিউকাস সিক্রেশন। বাট লেটার স্টেজে যখন থাইরয়েড গ্ল্যান্ডে কনভার্ট হয়ে যায়, তখন তারা হরমোন সিক্রেশন করে, হরমোন সিক্রেশন করে। সো স্টিল তারা সিক্রেশন করে, অ্যান্ডোস্টেল থাকা অবস্থাতে সিক্রেশন করছে। থাইরয়েড গ্ল্যান্ড আমাদের ক্ষেত্রে চেঞ্জ হয়ে গেছে, সো আমাদের ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডও সিক্রেশনই করতেছে। এদের আগে কি করতো? আগে মিউকাস সিক্রেশন করতো, এখন হরমোন সিক্রেশন করছে। ক্লিয়ার? আচ্ছা,
পোস্ট অ্যানাল টেইল। পোস্ট অ্যানাল টেইল মানে হচ্ছে, এটা যদি একটা এনিমেল হয়, অ্যানাস যদি এখানে থাকে, এই যে অ্যানাসের পর এখানে একটা টেইল ক্রিয়েট হয়। এই টেইলটা দিয়ে কিন্তু অ্যানাসটা তারা কাভার করে রাখে। একটা কাউ, মানে যেগুলো আমাদের হচ্ছে বোভাইন এনিমেল গুলা যেগুলো আছে, হাউস হোল্ড এনিমেল গুলো আছে, কাউ, ক্যাট, আর হচ্ছে গোট, যাদের ক্ষেত্রে খেয়াল করে দেখবা অ্যানাস, দেন হচ্ছে টেইল, টেইল দ্বারা কিন্তু অ্যানাসটা কাভার করা থাকে। এখানে কিন্তু তাদের কি সেক্সুয়াল আরো অর্গানস আছে, যেমন ভ্যাজাইনা আছে, অ্যানাস আছে, এটা তাদের কাভার করা থাকে। তাহলে একটা এক্সট্রা একটা সিকিউরিটি না, এটা একটা এক্সট্রা প্রোটেকশন না, যে এই এখানে যে সফট অর্গান গুলো আছে, সফট অর্গান গুলো আছে এটাকে কাভার করে রাখছে, এক্সট্রা সিকিউরিটি দিচ্ছে। বাট এখানে আরেকটা কিন্তু ফাংশন আছে, খুব ইম্পর্টেন্ট ফাংশন। তোমরা যদি ক্যাঙ্গারুর ক্ষেত্রে দেখো, ইন কেস অফ ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু কি করে, ক্যাঙ্গারু যখন ফাইট করে ওরা ফ্রন্ট যে লেগ গুলা শর্ট না, ফ্রন্ট হেড, তারা কিছু করতে পারে না, বুঝছো, ফাইট করতে পারে না। তখন তাদের যে টেইলটা আছে না, টেইলের উপর ওরা কি করে, পুরো স্ট্যান্ড করে করে নিচের যে পা গুলো আছে, যেগুলো পেছনের নিচের যে পা, লোয়ার লেগ যেগুলো আছে, ব্যাক লেগ যেগুলো আছে, এগুলোতে তারা ফাইট করে, লাথি মারে। ক্লিয়ার? তাহলে আমাদের ক্ষেত্রে ডিমিনিশ হয়ে গেছে পোস্ট অ্যানাল টেইল, মানে একবার পেছনে থাকা যে টেইলটা, লেজটা, আমাদের ক্ষেত্রে ডিমিনিশ করছে। বাট কিছু এনিমেলের ক্ষেত্রে এটা কি করতেছে, এগুলো কাভার করে রাখতেছে এই সফট অর্গান গুলা। কিছু এনিমেলের ক্ষেত্রে এটা কি করতেছে, এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে, যেন এটার উপর দাঁড়ায় তারা ফাইট করতে পারে। কার ক্ষেত্রে? ক্যাঙ্গারুর ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে পোস্ট অ্যানাল টেইল কিন্তু থাকে, অন্যদের ক্ষেত্রে কিন্তু থাকে না, শুধুমাত্র কর্ডেটদের ক্ষেত্রে এটা দেখা যায়। ওকে, আচ্ছা, ডান। আর কি আছে এখানে? আমরা কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক, আমাদের একটোডাম, এন্ডোডাম এবং মেজোডাম আছে। ট্রিপ্লোব্লাস্টিক, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, দ্যাট মিন্স আমরা কিন্তু বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, রাইট? সিলোমেটস, আমাদের সিলম আছে, আমাদের এই যে বডির ভেতরে কিন্তু কি আছে, এখানে একটা, এই দেখো ক্যাভিটি দেখছো, ক্যাভিটি অর সিলম আছে। তাহলে আমাদের যখন লাংস, হার্ট কিংবা ইন্টেস্টিনাল যে অর্গানস গুলো আছে, তারপর লিভার আছে, এগুলো যখন বল ধীরে ধীরে ইনলার্জ হবে, তখন যেন এইসব জায়গায় এই ক্যাভিটিটাতে যেন স্পেস করে নিতে পারে। দ্যাট ইজ ওয়াই আমাদের কিন্তু সিলম থাকতে হয়। সিলমের কাজ কি? সিলম একটা কি করে, জায়গা, একটা এরিয়া প্রিজার্ভ করে রাখে, একটা একটা স্পেস ক্রিয়েট করে রাখে, যে এনিমেলটা যখন বড় হবে, তার ইন্টারনাল অর্গানস গুলো যখন এনলার্জ হয়ে যাবে, সেই ইন্টারনাল অর্গানস গুলো যেন এই স্পেস গুলো কাভার করতে পারে, জায়গা যেন পায় বাড়ার জন্য। তোমরা কি বুঝছো জিনিসটা? বুঝছো কেন আমাদের সিলম থাকতে হয়, পেটের ভেতরে কেন জায়গা রাখতে হয়? কারণ আমাদের ভেতরের অর্গান গুলো ধীরে ধীরে বড় হলে যেন জায়গা পায়, ফ্রিলি যেন তারা কি করতে পারে, বড় হইতে পারে। ওকে, ডান। আচ্ছা, ডিউটারোস্টমস, লুক, স্টোমা মিন্স মাউথ। বলতো মাউথটা কি ওপেনিং না, একটা হোল না, একটা ছিদ্র না, একটা ওপেনিং না? তাহলে স্টোমা মানে হলো ওপেনিং। একটা হিউম্যানের ক্ষেত্রে দেখো, তার এখানে একটা ওপেনিং আছে অ্যানাস, এখানে একটা ওপেনিং আছে মাউথ। তাহলে ওয়ান, টু, কয়টা ওপেনিং আছে, কয়টা ছিদ্র আছে? দুইটা, রাইট? সো ডিউটার মিন্স টু, টু ওপেনিং। সো আমরা এমন এনিমেল, বাট ইন কেস অফ হাইড্রা, হাইড্রার ক্ষেত্রে ওপেনিং কয়টা? একটা, এইটা দিয়েই প্রবেশ করে, এইটাতে বাইর হয়, ওইটা এন্ট্রি, ওইটা এক্সিট। ক্লিয়ার? তাহলে মোনোস্টোম না এরা, আর আমরা ডিউটারোস্টোম না। ক্লিয়ার? তো এগুলো কমন জিনিস, এগুলো তোমরা পারবা, এগুলো নিয়ে তোমাদের চিন্তা হওয়ার কথা না। এবার চলে আসি আমরা লাস্টের দিকে, চলে আসি আর কি আছে কিনা। কর্ডেটদের ক্ষেত্রে আর তেমন কিছু নাই। বডি সেগমেন্টেশন রেস্ট্রিক্টেড টু দা আউটার বডি ওয়াল। আমাদের বডি ওয়ালে সেগমেন্ট আছে, হেডে সেগমেন্ট আছে, টেইলে সেগমেন্ট আছে। লুক এট দিস, হিউম্যান কিন্তু ব্রেন, এটা একটা পার্ট, মিড ব্রেন বলে একটা পার্ট আছে, হাইন্ড ব্রেন বলে আরেকটা পার্ট আছে। লুক, সেগমেন্ট 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 না? তাহলে আমাদের ব্রেনের সেগমেন্ট আছে না, ডিফারেন্ট ডিফারেন্ট পোর্শন আছে না, ডিফারেন্ট ডিফারেন্ট রিজিয়ন আছে না? আছে। সো দ্যাট ইজ ওয়াই এখানে বলছে যে হেডে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্ট আছে। ইভেন আমাদের বডি ওয়ালেও কিন্তু সেগমেন্ট আছে, লেয়ার বাই লেয়ার। আমাদের কিন্তু এই স্কিনটা, এই বডির এই লেয়ারটা, একটা স্কিন, ভেতরে গেলে আমরা কি পাবো, আরো পাতলা মেমব্রেন পাবো, ফাসা পাবো, তার নিচে আমরা মাসলস পাচ্ছি, বা মাসলস এর নিচে গিয়ে ফাসা পাচ্ছি, ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার আছে। টেইলের ক্ষেত্রে, টেইল কিন্তু এরকম উপর দিয়ে কাভার করা হয়তো বা আছে, সেগমেন্টেড না? এক, দুই, তিন, চার, পাঁচ,
5টা সেগমেন্ট আছে। সো আমাদের বডি ওয়াল সেগমেন্টেড, আমাদের টেইল সেগমেন্টেড, আমাদের ব্রেন সেগমেন্টেড। এখন বলো তো, এই যে স্পেসটা, ইটস এ হিউম্যান, এখানে কি কোনো সেগমেন্ট আছে? এটা একটা কমন বডি না? কমন একটা স্পেস না? এখানে কি ভাগ করে রাখছি আমরা যে হার্ট তুমি এখানে থাকবা, লাংস তুমি এখানে থাকবা, ইন্টেস্টাইন তুমি এখানে থাকবা, স্টোমাক তুমি এখানে থাকবা? আমরা কি আলাদা আলাদা সেগমেন্ট করছি? করি নাই। তারপরে ভেতরে বা সিলমে বা কেভিটির মধ্যে কোনো সেগমেন্ট নাই। কেভিটি একটা কমন কেভিটি, একটা কেভিটি, একটা ইউনিট। বুঝতে পারছো তোমরা সেগমেন্টেশনটা? এই যে দেখো আমাদের হ্যান্ডের সেগমেন্ট, এখানে একটা সেগমেন্ট আছে না? এখানে একটা সেগমেন্ট আছে না? এই জন্য ভাঁজ হচ্ছে, রাইট? এবং এগুলোতে বিভিন্ন বিভিন্ন সেগমেন্ট আছে না, দেখো না? ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্ট আছে। তোমরা কি বুঝতে পারছো এটা? এখন বলো তো, এটা ইন্টারনাল সেগমেন্ট না এক্সটার্নাল সেগমেন্ট? বলো তো, ইন্টারনাল সেগমেন্টেশন নাকি এক্সটার্নাল সেগমেন্ট? দিজ আর ইন্টারনাল সেগমেন্ট, ওকে। আবরার আহসান বলেছো সেরেব্রাল হেমিস্ফেয়ার। সেরেব্রাল হেমিস্ফেয়ার, হ্যাঁ। রাইট হেমিস্ফেয়ার, লেফট হেমিস্ফেয়ার, দ্যাট মিনস সেগমেন্টেশন। দুইটা সেগমেন্ট আছে আমাদের সেরেব্রামে। ভেরি গুড। আর কি থাকতে পারে? সার্কুলেটরি সিস্টেম নিয়ে কথা বলে, ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে কথা বলি। খুবই সহজ। ক্লোজ টাইপ সার্কুলেটরি সিস্টেম আছে। ক্লোজ মিন্স ব্লাড অলওয়েজ ভেসেলের মধ্যে ফ্লো করবে। দেখো এখান থেকে ব্লাড আবার হার্টে আসে, হার্ট থেকে আবার ব্লাড কোথায় যায়? আমাদের লাংসে যায়, লাংসে গিয়ে এরকম ক্যাপিলারি ক্রিয়েট করে আবার হার্টে ফিরে আসে। মুহিব, ব্লাড কি কখনো এগুলোর বাইরে চলে গেছে? এখান থেকে এখানে, এখান থেকে এখানে? ব্লাড কি নিচে পাশে বাইরে হয়ে গেছে? যায় নাই, রাইট? তাহলে ব্লাড যেহেতু বের হয়ে যাচ্ছে না, তাহলে ব্লাড গুলো কি ক্লোজ থাকে? ব্লাড গুলো সবসময় একটা ক্যাভিটির মধ্যে, ব্লাড ভেসেলস এর মধ্যে আর উইদিন দা হার্ট ফ্লো করছে। ওকে। সো এই জন্য আমরা কিন্তু ক্লোজ টাইপ সার্কুলেশন আমাদের। এখানে একটা কথা আছে, হেপাটিক পোর্টাল সিস্টেম। ডু ইউ নো হোয়াট ইজ পোর্টাল সিস্টেম? পোর্টাল মিন্স কোন একটা ইন্টারমিডিয়ারি অর্গানের ভেতর দিয়ে ফ্লো করা। লুক, যে কোনো অর্গান, এটা একটা অর্গান। বলতো হার্টের এই লাইনটা কি একটা অর্গানে আসছে না? এই ব্লাড ভেসেলটা কি একটা অর্গানে এসে শেষ হচ্ছে না? এটা একটা অর্গান এই জায়গায়। ওকে। এই অর্গান থেকে আবার দেখো, এই ভেইন গুলা কি সরাসরি হার্টে গেছে না ডিরেক্টলি? গেছে কিনা? বাট মনে রাখবা, যদি এই যে ব্লাড ভেসেলটা আমার কিডনি বা অন্য কোনো অর্গানে না গিয়ে আমার পরিপাক নালীতে যায়, হ্যাঁ, আমার ডাইজেস্টিভ ট্র্যাক্টে যায়, এই যে দেখো দিস ইজ ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এখানে আসলো। ওকে। তাহলে এখান থেকে বের হয়ে কি হার্টে যাওয়ার কথা না মহিম? হার্টে কিন্তু এরা যায় না, এরা একটা ইন্টার মিডিয়ারি একটা অর্গানে যায়, দ্যাট ইজ কল লিভার। হেপাটোস আর লিভারে যাচ্ছে। তাহলে এই যে দেখো এখান থেকে ব্লাড ভেসেল গুলা এই যে লিভারে গেল, লিভার থেকে বের হয়ে দেন হার্টে গেল। সেটা অতিরিক্ত না, এটা অ্যাক্সেসরি না? যে এখানকার ব্লাড ভেসেল গুলো হার্টে যাওয়ার কথা কিন্তু না গিয়ে তারা একটা মাঝখানে একটা অর্গানের ভেতর দিয়ে ফ্লো করলো। ওকে। তাহলে এইটার ভেতর দিয়ে যাওয়া, দ্যাট মিনস পোর্টাল সার্কুলেশন। এটার ভেতর দিয়ে আছে, ইটস এ পোর্ট। ওকে মুহিম। ও এখান থেকে ডিরেক্ট কোথায় যেতে পারতো? হার্টে যেতে পারতো। ও না গিয়ে মাঝখানে একটা নতুন একটা কিসের মধ্যে গেল? এটা অর্গানের ভেতরে গেল। সো ইটস লিভার অর হেপাটোস। সো দিস ইজ কল্ড হেপাটিক পোর্টাল সিস্টেম। ক্লিয়ার? দিস ইজ কল্ড হেপাটিক পোর্টাল সিস্টেম। এখানে যদি হার্ট না থেকে কিডনি হইতো, কিডনি, তাহলে দ্যাট ইজ কল্ড রেনাল পোর্টাল সিস্টেম। ওকে। রেনাল পোর্টাল সিস্টেম, কিডনি মিনস রেনাল। সো যাই হোক না কেন, আমাদের ক্লোজ সার্কুলেটরি সিস্টেম মানে আমাদের ব্লাড গুলো সবসময় ভেসেলস এর মধ্যেই ফ্লো করে। আর পোর্টাল মিনস হচ্ছে মাঝখানে একটা ইন্টারমিডিয়ারি অঙ্গের ভেতর দিয়ে যায়, একটা অর্গানের ভেতর দিয়ে যায়। ওকে, ডান। ডাইজেস্টিভ সিস্টেমস complete with a distinct separation between the stomach and intestine in the alimentary canal. Okay, very good. এটা সেপারেশন আছে। সেপারেশন মিন্স ইটস এ হার্ট, ইটস এ স্টোমাক। ওকে। স্টোমাক যেখানে শেষ সেখান থেকে কিন্তু ডিওডেনাম শুরু হইলো, এবং বাকিগুলো এখানে আসতেছে। তাহলে এইটা আলাদা, এগুলো কি আলাদা না? ডিফারেন্ট ডিফারেন্ট না? ডিফারেন্স আছে না এখানে একটা? এইটাই এখানে বলছে যে আমাদের একটা ডাইজেস্টিভ সিস্টেম আছে যেখানে একটা সেপারেশন আছে, ডিফারেন্ট ডিফারেন্ট অর্গান গুলো আলাদা করা যায়। ওইটা এটা, ওইটা ডিউডেনাম, এইটা লার্জ গাট আর কোলন, এইটা রেকটাম। সো আমি যে পার্ট 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 করতে পারতেছি, ওইটাই বলছে সেপারেশন। অনেকের ক্ষেত্রে কিন্তু সেপারেট করা যায় না। তুমি যদি একটা
তুমি যদি একটা নেমাটোডের ক্ষেত্রে দেখো, বলো তো নেমাটোডের এই যে এখান থেকে একটা টিউব শুরু হয় না, এখানে গিয়ে শেষ হয় না? এখন স্টোমাক আছে, ডুওডেনাম আছে, কোলন আছে, রেকটাম আছে, তাহলে একটা কমন ট্র্যাক্ট না, সেপারেট করা যাচ্ছে। সো এখান থেকে এই পর্যন্ত যা, পুরোটা সেম ট্র্যাক্ট। কিন্তু আমাদের ক্ষেত্রে ইটস স্টোমাক, ডুওডেনাম, জেজুনাম, দেন ইলিয়াম, কোলন, রেকটাম সেপারেট করা যায়। বাট এই যে এখানে একটা কথা আছে, কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম ইজ কমপ্লিট। হোয়াট ইজ কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম? হোয়াট ইজ ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম? ওকে, তাহলে সিস্টেম মিন্স কমপ্লেক্স একটা জিনিস, অনেক কিছু থাকবে। ওকে, দেখো, সিস্টেম মিন্স অনলি এ হবে না, সাথে আরো কিছু থাকবে, বিও থাকবে। দুইটা মিলে থাকলে ইটস এ কমপ্লিট সিস্টেম। ওকে, সো আমাদের এ মিন্স এখানে ট্র্যাক্ট, ট্র্যাক্ট, এলিমেন্টারি ট্র্যাক্ট, মানে এই যে টিউবগুলা, এই যে টিউবগুলা। ওকে, তাহলে এ মিন্স এলিমেন্টারি ট্র্যাক্ট, বি মিন্স হচ্ছে আচ্ছা আরো সহজ করে বলি এটা, ডাইজেস্টিভ ট্র্যাক্টস। এ মিন্স ডাইজেস্টিভ ক্যানাল, হ্যারিস ক্যানাল। বি মিন্স ডাইজেস্টিভ গ্ল্যান্ড, ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। সো লুক, ডাইজেস্টিভ ক্যানালের মধ্যে কোনো একটা ফুড পার্টিকেল আসবে, আর ডাইজেস্টিভ যে গ্ল্যান্ডস গুলো আছে, তারা এখানে এনজাইম সিক্রেশন করে দিয়ে ডাইজেশনে হেল্প করবে। বলো তো কমপ্লিট কিনা? পাতিল এবং পানি হইলেই তো ভাত রান্না করা যায়, যায় কিনা? অনলি পাতিল দিয়ে যদি বলি যাও চাল নিয়ে গিয়ে ভাত রান্না করো, পারবা? হবে না, চাল ভাজা হবে। তাহলে পাতিলও লাগবে, পানিও লাগবে, পাতিল পানি মিলেই কমপ্লেশন। ওকে, লাইক দ্যাট, ডাইজেস্টিভ ট্র্যাক্টও লাগবে, মানে এলিমেন্টারি ক্যানালটাও লাগবে, টিউব গুলাও লাগবে, সাথে টিউবের মধ্যে যেন ডাইজেশন হতে পারে এই জন্য আমাকে ডাইজেস্টিভ গ্ল্যান্ডস গুলো লাগবে। ক্লিয়ার? ওকে, যাদের অনলি, এই যে ধরো এদের অনলি ট্র্যাক্ট আছে, বলো তো এটা কি কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম? বলো তো, কমেন্টে বলো, এটা কি কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম না ইনকমপ্লিট? ওর কি গ্ল্যান্ড আমি দেখতে পাচ্ছি ওখানে? ইটস ইনকমপ্লিট। সো এই যে দেখো, আমার এটা ক্যানাল, এই যে এখান থেকে শুরু হয়েছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট। আমার এই যে এখানে ডাইজেস্টিভ গ্ল্যান্ড আছে যারা আমাকে মিউকাস দেয়, এনজাইমস দেয়, রাইট? সো ইটস এ স্টোমাক, স্টোমাকের মধ্যে গ্ল্যান্ডস আছে। তাহলে স্টোমাক ইটসেলফ এ ট্র্যাক্ট, ডাইজেস্টিভ ট্র্যাক্ট। আর স্টোমাকের মধ্যে যে গ্ল্যান্ডস গুলো আছে দেয়ার গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, তো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এবং স্টোমাক মিলেই হচ্ছে কমপ্লিট একটা ডাইজেস্টিভ সিস্টেম। আবার ডুওডেনামের ক্ষেত্রে দেখো, ডুওডেনাম আছে এদিকে, এদিকে আমাদের প্যানক্রিয়াস আছে, অগ্নাশয়। তো প্যানক্রিয়াজে গ্ল্যান্ডস আছে, তাহলে প্যানক্রিয়াস এবং ডুওডেনাম মিলে কি কমপ্লিট না? সবসময় কমপ্লিট প্যাকেজ না আমাদের, যে আমি পাতিলও পাবো, আমি পানিও পাবো, তাহলে আমার ভাত রান্না করা ইজি। ক্লিয়ার? ওকে, ডান। তাহলে আমি আরেকবার এই যেটা কাভার করি, আমাদের ব্লাড গুলো সবসময় ক্লোজ সার্কুলারি সিস্টেমের ভেতর দিয়ে ফ্লো করে। আমাদের কি আছে? হেপাটিক পোর্টাল সিস্টেম আছে, দ্যাট মিন্স আমাদের ইন্টেস্টাইন থেকে যে সকল ব্লাড ভেসেলস বের হয় তারা লিভারের ভেতর দিয়ে যায়। ক্লিয়ার? সো দিস ইজ লিভার পোর্টাল সিস্টেম আর হেপাটিক পোর্টাল সিস্টেম। ডান। এখানে চলে আসি, আমাদের কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম, দ্যাট মিন্স ডাইজেস্টিভ ট্র্যাক্ট প্লাস ডাইজেস্টিভ গ্ল্যান্ডস, দুইটাই আছে। আর একটা হচ্ছে আমাদের বিভিন্ন পার্ট, ডিফারেন্ট ডিফারেন্ট পার্টকে আমরা ডিস্টিংগুইশ করতে পারি, ডিফারেন্ট ডিফারেন্ট গুলোকে আমরা মেনশন করতে পারি, এটা অমুক, এটা অমুক। ক্লিয়ার? ডান। সামারি করি আমরা এক এক করে। বলতো কর্ডাটা মানে কি? আমাদের নটোকর্ড আছে, নার্ভ কর্ড আছে। কখন? আর্লি স্টেজে। সবগুলো কি আর্লি স্টেজ না? নার্ভ কর্ড আছে। এবং আমরা জানি নটোকর্ড থাকতেও পারে, নটোকর্ড ডিমিনিশ হয়ে যেতে পারে, নটোকর্ড স্পাইনাল কলামে কনভার্ট হতে পারে। নার্ভ কর্ড কি? এটা একটা হলো টিউবুলার স্ট্রাকচার, তাই না? নার্ভ কর্ডটা থেকেও যেতে পারে, ডিমিনিশও হইতে পারে। ইভেন নার্ভ কর্ডটা আর কি হইতে পারে? নার্ভ কর্ডটা হচ্ছে ফ্রন্টটা হচ্ছে ব্রেইনে আর পেছনটা হচ্ছে স্পাইনাল কর্ডে কনভার্ট হইতে পারে। ক্লিয়ার? আমাদের আর কি ছিল? আমাদের ফেরেনজিয়াল স্লিটস ছিল, ফেরেনজিয়াল স্লিটস আর ফেরেনজিয়াল পাউস, যেটা আমাদের ক্ষেত্রে নাই, বাট অনেকের ক্ষেত্রে থাকে। বিশেষ করে ফিশের ক্ষেত্রে এটা কি হয়, গিলসে কনভার্ট হয়ে যায় না? গিল স্লিটে কনভার্ট হয় না? গিল স্লিট। মাছের কিন্তু এখানে কাটা কাটা থাকে, তাই না? এখানে এখানে কাটা থাকে না? আচ্ছা, এন্ডো স্টাইল। এন্ডো স্টাইল মানে কি? স্টাইল বাই স্টেম, এই যে লম্বা এরকম কিছু একটা থাকে।
যেটা আর্লি স্টেজে মিউকাস সিক্রেশন করে, আমাদের ক্ষেত্রে এটা কনভার্ট হয়ে থাইরয়েড গ্ল্যান্ডে কনভার্ট হয়েছে, যেটা থাইরয়েড হরমোন সিক্রেশন করে, রাইট? কি আছে? পোস্ট অ্যানাল টেইল আছে। পোস্ট অ্যানাল টেইল মানে অ্যানাসের পরে একটা টেইল ক্রিয়েট হয়, ওটা অ্যানাস এবং ভ্যাজাইনাকে ঢেকে রাখে। আর কি করে, অনেকের ক্ষেত্রে ডিমিনিশ হয়, মানুষের ক্ষেত্রে কিন্তু নাই, এখন ছোটবেলায় ছিল, এখন নাই। ক্যাঙ্গারুর ক্ষেত্রে ওটা কি সাপোর্ট দিচ্ছে, একটা এক্সট্রা সাপোর্ট ফাইটিং এর সময়, ওটার উপর দাঁড়াইতে পারে তারা। আর কি থাকে? সার্কুলারি সিস্টেম। সার্কুলারি সিস্টেম কি? ক্লোজড, রাইট? এবং হেপাটিক পোর্টাল সিস্টেম আছে। আর একটা কি আছে? ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমটা কি কমপ্লিট, এবং ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট গুলোকে আমরা সেপারেট করতে পারি, আলাদা আলাদা নাম দিতে পারি, রাইট? এখন বলো তোমার ক্লিয়ার কিনা, কোঅর্ডিনেটদের ক্ষেত্রে কমন ফিচার গুলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা কোঅর্ডিনেটর আরো ডিপ ডাইভ করব। কোঅর্ডিনেটর আরো কিছু ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে সাব ক্লাস আছে, এগুলো আমরা দেখবো। এটা কর্ডাটা মিনস ইটস এ ফাইলাম। এখানে যেগুলো আছে এগুলো সাব ফাইলাম। লুক, সাব ফাইলাম, সাব ফাইলাম এবং সাব ফাইলাম। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা, এই দুইটা আমরা নেক্সট ক্লাসের দিকে দেখবো, বাট আজকে আমরা ইউরোকর্ডাটা দেখবো। ক্লিয়ার? তাহলে বলো তো, কর্ডাটার তিনটা সাব ফাইলাম আছে না? সাব ফাইলাম কয়টা? তিনটা। আমরা আজকে কোনটা পড়বো? ইউরোকর্ডাটা। এই ইউরো বলতে ইউরিন মনে হয় না? ইউরিন মানে কি আমাদের বডির শেষ পার্টটা না? তাহলে ইউরো মিনস অ্যাকচুয়ালি টেইল বা লাস্ট পার্ট। ওকে, তাহলে ইউরো মিনস টেইল, টেইল। তাহলে কেন এটাকে ইউরো কর্ডাটা অর টেইল কর্ডাটা বলে? খুবই সিম্পল, খুবই সিম্পল। যখন তারা বড় থাকে, তখন এই যে এটা পুরোটা কি, ইটস এ নোটোকর্ড। বাট যখন তারা অ্যাডাল্ট হয়, তখন খেয়াল করে দেখো নোটোকর্ডটা এই যে এখানে একটু, সরি 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 সরি, যখন তারা বড় থাকে, এইটা যদি আমরা ফ্রন্ট বলি, এই অঞ্চলটা কি ব্যাক না? টেইল এন্ড না? বলতো, এটা ফ্রন্ট এন্ড, ওটা টেইল এন্ড না? ব্যাক এন্ড না? আচ্ছা, এদের নটোকর্ডটা ইউজুয়ালি এই জায়গায় থাকে। সো দিস ইজ কল্ড নটোকর্ড। ওকে, তাহলে বলো তো, ইউরো কর্ডেট মিনস কি? ইটস এ কর্ডেট, রাইট? ইটস এ কর্ডেট, বাট এখানে কর্ডটা কোথায় থাকে? টেইলের দিকে। এই যে দেখো, টেইলের দিকে কর্ডটা থাকতেছে, দেখছো? ইউরো কর্ডেট মিনস কি? আর্লি স্টেজে তাদের টেইলের দিকে নটোকর্ডটা থাকে। ওকে। আচ্ছা, কখনো যদি বলি আমি, এটা যখন বড় হয়, তখন শুধু এই সামনের দিকটা থাকে, এই দিকটাই বেঁচে থাকে, আর এটা খসে যায়, ডিমিনিশ হয়ে যায়। তাহলে বলো তো, যখন তারা এই অ্যাডাল্ট এজে চলে আসে, অ্যাডাল্ট এজে কি আর নটোকর্ডটা তুমি পাবা? বলো তো, নটোকর্ডটা হারাই ফেললো না সে? আমরা আরেকবার বলি, যখন তারা আর্লি স্টেজে থাকে, তাদের নটোকর্ড থাকে, যেহেতু নটোকর্ড থাকে তাহলে তারা কর্ডাটা, কিন্তু নটোকর্ডটা টেইল সেগমেন্টে থাকে, এই জন্য তাদের নাম ইউরো কর্ডাটা। ইউরো মিনস টেইল। এরা যখন বড় হয়, তখন তাদের দেখো টেইলটা নাই। সো এই পোর্শনটা যদি না থাকে, তাহলে এটাও গায়েব হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এবার দেখছো যে কর্ডেটদের আর্লি স্টেজে নটোকর্ড ঠিকই থাকে, কিন্তু লেটার স্টেজে তাদের ওই নটোকর্ডটা নাও থাকতে পারে, ডিমিনিশ হয়ে যাইতে পারে। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ওকে, ওকে। সো আমরা চলে আসি তার ফিচারে। এই যে দেখো এনিমেলটা, দেখছো? যখন আর্লি স্টেজ, তখন দেখছো এই যে দিস ইজ নটোকর্ড। পর এইটা যদি খুলে পড়ে যায়, নটোকর্ডটা থাকবে? থাকবে না। তো কয়েকটা জিনিস আমরা কিন্তু এই ছবিটা দেখলে বুঝি। বলো তো, যখন তার আর্লি স্টেজে ছিল, তখন কি তারা ফ্রি সুইমার না? ফ্রি সুইমার না? যেহেতু টেইল আছে, মুভ করতে পারে, রাইট? টু, এই যে নটোকর্ডের উপরে দেখো, এই যে নার্ভ কর্ড দেখছো, এই যে নার্ভ কর্ড এই পর্যন্ত আসে, দেখছো? হলো টিউব, নার্ভ কর্ড। তাহলে নটোকর্ডও থাকতেছে, নার্ভ কর্ডও থাকতেছে। ওকে,
তো পরবর্তীতে যদি তাদের টেইলটা হারায় যায়, তাহলে বলো তো এই নটোকর্ডটাও কি হারায় যাবে না? এই যে নটোকর্ড, যেটা এই যে নটোকর্ড, এটা হারায় যাবে না? তাহলে তারা ফ্রি সুইমার থেকে কি সেসাইল হবে না মুহিব? সেসাইল মিন্স নট মুভেবল, নট মুভেবল, ক্যান নট মুভ। ওকে, তাহলে আমরা বুঝলাম ইউরো কর্ডাটা যেহেতু এটা, তাহলে তাদের ইউরো আর টেইল সেকশনে নটোকর্ডটা আছে। এই যেহেতু টেইল আছে তাহলে এরা মুভেবল আর্লি স্টেজে, কিন্তু পরবর্তীতে এই জায়গাতে ওই জায়গা থাকে না, হারায় যায়, তাহলে তাদের নটোকর্ডটাও হারিয়ে গেল, তারা সেসাইল বা নট মুভেবল এনিমেলে কনভার্ট হয়ে গেল। তোমরা বলো তো এইটা কি, মানে এই প্রোগ্রেশনটা, এই অ্যাডভান্সমেন্টটা, এটা কি বেটার নাকি তারা অ্যাকচুয়ালি আরো ব্যাক সাইডে চলে গেল? বলো তো এটা কি ভালো জিনিস হইলো? টেইল হারিয়ে যাওয়া, টেইল হারাইলে সাঁতরাইতে পারবে না, এটা ভালো হইলো না খারাপ হইলো? বলো তো। খারাপ হইলো না? তাহলে এইটাকে আমরা বলতে পারি না রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস? বলো তো, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। মেটামরফোসিস মানে হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ। এই যে ওভার দ্য ইয়ার তাদের যে ফিজিক্যাল চেঞ্জ হইলো, সেটা কি রেট্রো? রেট্রো মানে কি ব্যাক, তাদের অ্যাডভান্সমেন্টটা কি ব্যাক হইলো। তারা আর অ্যাডভান্স হইলো না, উল্টা তাদের খারাপ হয়ে গেল। রেট্রো মিনস ব্যাক, তাহলে ব্যাক সাইডে মুভ করলো তারা, তারা আরো প্রিমিটিভ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এখানে আমরা এখানে একটা আমরা ইনফরমেশন পেলাম যে এদের রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখা যায়। আর্লি স্টেজে তারা ফ্রি সুইমার, লেটার স্টেজে যেহেতু টেইলটা ডিমিনিশ হয়ে যাচ্ছে, সো দে ক্যান্ট সুইম, রাইট? বাট ক্লোজলি দেখো, এই যে উপরের যেটা, এখান থেকে যদি এদিকটা গায়েব হয়ে যায়, আমি দেখাচ্ছি তোমাদের, এটা যদি গায়েব হয়ে যায়, গায়েব হয়ে গেল, এবার বলো তো এই যে নার্ভের একটা পর্শন থেকে গেল না এখানে, থেকে গেল না মুহিম? এইটা অনেক পেঁচিয়ে 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 থেকে যায়, মানে পরেও থেকে যায়, এই জন্য এটাকে আমরা গ্যাংলিয়ন বলি। গ্যাংলিয়ন, গ্যাংলিয়ন মিন্স কমপ্লেক্সিটি, একটা পুরো নেট লাইক স্ট্রাকচার একটা জায়গায় দলা পাকায় আছে। ওকে, লুক, টেল যাওয়ার সাথে সাথে নটোকর্ড ডিমিনিশ হয়ে গেল, বা নটোকর্ডের বাইরে যে নার্ভ কর্ড ছিল, নার্ভ কর্ডের একটু অংশ কিন্তু সেভ করতে পারলাম আমরা, ওই সেভিংসটাই কি হয়ে গেল, গ্যাংলিয়নে কনভার্ট হয়ে গেল। ক্লিয়ার? আগে মুভ করতে পারতো, এখন আর মুভ করতে পারবে? পারবে না। এবং ওরা কি করবে, পানির একবার আপার স্টেজ থেকে ধীরে 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 পড়তে থাকবে, ফল করতে থাকবে, ফল করতে করতে ওরা একটা কোনো শক্ত হার্ড স্ট্রাকচার উপরে গিয়ে বসে পড়বে। ক্লিয়ার? হার্ড স্ট্রাকচারের উপরে গিয়ে হবে কি, বসে পড়বে, কারণ তারা তো সেসাইল, মুভ করতে পারতেছে না এখন। ওকে, সো এইটাই হলো এখানে দেখো, লার্ভাল স্টেজে তারা ফ্রি সুইমার থাকে, বাট অ্যাডাল্ট স্টেজে তারা নট মুভেবল হয়ে গেল। ক্লিয়ার মুহিম? আচ্ছা, আমরা এখানে চলে আসি, নোটোকর্ড অ্যান্ড নার্ভ কর্ড কনফাইন্ড টু দ্য টেইল রিজিয়ন। এইটাই বোঝাইছে দেখো, টেইল রিজিয়নে নোটোকর্ড এবং নার্ভ কর্ড ছিল। ইন মোস্ট কেসেস অ্যাডাল্ট বডি কাভার্ড উইথ টিউনিসিন। টিউনিসিন, ইটস লাইক সেলুলোজ, ইটস লাইক সেলুলোজ, সেলুলোজ মিনস এই যে ফাইবার। ওকে, এই ফাইবার লাইক, সো টিউনিসিন দ্বারা কাভার থাকে। সো ইফ ইট ইজ এনিমেল, বডি কাভার একটা থাকে, এইরকম পাতলা একটা বডি কাভার থাকে, ভেরি থিন। সো দিস ইজ কল্ড টিউনিসিন, টিউনিসিন। ওকে, সো এনিমেলটার নাম কি, আমি এখন টিউনিক্যাটা বলতে পারবো না? টিউনিক্যাটা মানে হু বিয়ার্স, বিয়ারিং বা ধারণ করা টিউনিক নামক কাভার। ওকে, যে এনিমেল গুলো বহন করছে টিউনিক নামক কাভার। ক্লিয়ার? সো দে আর কল্ড টিউনিক্যাটা বিকজ তাদের কাভারিংটার নাম হচ্ছে টিউনিক বা টিউনিসিন, কাভারটার নাম হচ্ছে টিউনিক, কেমিক্যালটার নাম হচ্ছে টিউনিসিন। ক্লিয়ার? তাহলে টিউনিসিন হচ্ছে কেমিক্যাল, আর এই কেমিক্যাল দ্বারা তৈরি কাভারের নাম হচ্ছে টিউনিক। এই যে টিউনিক। ওকে, সো ইটস এ টিউনিক, ইটস এ টিউনিক। এই শার্টটার নাম কি, টিউনিক। শার্টটা যে কেমিক্যাল গুলো, ফাইবার গুলো দিয়ে দেওয়া ক্রিয়েট হয়েছে, এই ফাইবার গুলোর নাম হচ্ছে টিউনিসিন। এটার নাম টিউনিক, এই কেমিক্যাল গুলোর নাম হচ্ছে, এই যে ফাইবার গুলোর নাম হচ্ছে টিউনিসিন। ওকে,
সো দেখো, টিউনিক মানে কিন্তু সফট কাভার, সফট কাভার। আর টেস্ট মানে হচ্ছে হার্ড কাভার। টেস্ট মানে কি? হার্ড কাভার। দেখো এই এনিমেল গুলা কিন্তু যখন যখন তারা কি হয়, লেটার স্টেজে যায়, মানে যখন তারা অ্যাডাল্ট হয়ে যায়, অ্যাডাল্ট স্টেজে গিয়ে তারা তো মুভ করতে পারে না। তোমরা বলো তো, যদি মুভ না করতে পারে, উপরে একটা হার্ড কাভার রাখা উচিত না? একটা হার্ড কাভার রাখা উচিত কিনা? তাহলে এরকম পাতলা কাভারও থাকতে পারে, হার্ড কাভারও থাকতে পারে। পাতলা কাভারের নাম হচ্ছে টিউনিক, থিন কাভার। আর দিস ইজ হার্ড কাভার, টেস্ট। সিম্পল, মুভ করতে পারছি না, আইদার আমি পাতলা কাভার আর হার্ড কাভার রাখবো। ইটস মাই চয়েস, রাইট? আচ্ছা, এবার সেম এনিমেলটার ক্ষেত্রে আমরা দেখি ব্লাড ভাস্কুলার সিস্টেম ওপেন টাইপ। মানে এটা কি এক্সেপশন, হওয়ার কথা ক্লোজড সার্কুলেটরি সিস্টেম, বাট এর ক্ষেত্রে শুধু ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখা যায়। বাট এই যে এখানে একটা জিনিস আছে, রিভার্স পেরিস্টালসিস। হোয়াট ইজ রিভার্স পেরিস্টালসিস? লুক, ইন কেস অফ হিউম্যান, হার্ট কন্ট্রাক্ট করে, ব্লাড এখানে চলে আসে। আবার হার্ট কন্ট্রাক্ট করে, এই যে এখানকার ব্লাডটা এই যে এই পর্যন্ত আসে। আবার হার্ট কন্ট্রাক্ট করে, এখানে চলে আসে। আবার হার্ট কন্ট্রাক্ট করে, ব্লাড এখানে ফ্লো করে। আবার হার্ট কন্ট্রাক্ট করে, ব্লাড এখানে যায়। আবার হার্ট কন্ট্রাক্ট করে, ব্লাড এখানে চলে আসে। সো ব্লাড ফ্লো অলওয়েজ ইউনিডিরেকশনাল, একদিকে মুভ করতেছে, ইউনিডাইরেকশনাল। ওকে। বাট যদি কখনো এমন হয় আমার বডিটা খুবই ছোট, আমার ব্লাড এই যে এখানে আছে, তাহলে আমার এই যে হার্টটা এরকম প্রেস করলো, ব্লাডটা, এই যে ব্লাডটা এখানে চলে আসলো। কন্ট্রাক্ট করলো, ব্লাড এখানে আসছে। আবার রিল্যাক্স করলো, তখন আবার ব্লাডটা এখানে চলে যায়। তাহলে প্রত্যেকবার কন্ট্রাকশনের সময় ব্লাড বের হয়, রিল্যাক্সেশনের সময় ব্লাড আবার আগের জায়গায় ফিরে যায়। বুঝতে পারছো? দিস ইজ কল্ড রিভার্স হওয়া। এদিকে আসার কথা কিন্তু সামহাও রিভার্স হয়ে যাচ্ছে। সো দিস ইজ কল্ড রিভার্স পেরিস্টালসিস। এই জিনিসটা বুঝছো? খুবই ইউনিক ফিচার একটা, রিভার্স পেরিস্টালসিস। এই জিনিসটা বুঝছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এবার চলে আসি আমরা ফেরিংস বিগ স্যাক লাইক। ফেরিংস মানে হচ্ছে এই যে এই জায়গাটা অনেক বড় একটা স্যাক লাইক, এটা ইম্পর্টেন্ট না। ইটস ওয়াল বিয়ার নিউমেরাস গিল স্লিট। এখানে কিছু, এর বডিতে কিছু এরকম ছিদ্র 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 আছে। ওকে মহিম, গিল স্লিটস আছে, মানে কেটে 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 ফাঁকা করে রাখা আছে। ইটস নট ইম্পর্টেন্ট, বাট এইটা ইম্পর্টেন্ট। আবার এখানে চলে আসি বাইসেক্সুয়াল। ইম্পর্টেন্ট না, বাইসেক্সুয়াল মানে ও মেল ও ফিমেল। ওকে মহিম, ট্যাডপোল লার্ভা বলে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। লুক, এই যে এনিমেলটার দিকে দেখো তো, এর হেডটা কি এরকম না? এরকম না? দেন টেইলটা কি এতটুকু না? মহিম, যাদের হেড লার্জার, টেইল স্মলার, ইভেন টেইলের থেকে দেখো হেডটা অনেক বড়, দেখছো? এত বড় হেড, টেইলটা পুচকি। তো এগুলাকে বলা হয় ট্যাডপোল। কি বলা হয় মুহিম? ট্যাডপোল। হোয়াট ইজ ট্যাডপোল? ট্যাডপোলস মিন্স লার্জার হেড উইথ স্মলার টেইল। না, ব্যাঙাচি দেখি না আমরা? ব্যাঙাচি, ব্যাঙাচি বলতে ব্যাঙের বাচ্চা কাচ্চারা, তোমরা যারা দেখছো কখনো গ্রামে, এই ব্যাঙাচি গুলাকে আমরা বলি ট্যাডপোল, কারণ ব্যাঙাচি কিন্তু বডি অনেক বড়, টেইলটা পুচকি। ওকে, শেষ। লার্ভা শোজ রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। এই যে আমি দেখাইলাম না কিছুক্ষণ আগে, যে এদের ডেভেলপমেন্টটা সবসময় ব্যাকওয়ার্ড টাইপের। আজকে আমার টেইল আছে, আমি ফ্রি মুভ করতে পারছি, কিন্তু আমার বয়স বাড়ার সাথে সাথে আমার টেইল নাই, আমি আর মুভ করতে পারি না। সো আমার মেটামরফোসিস বা বডি শেপের চেঞ্জটা কি হয়? রেট্রোগ্রেসিভ, উল্টা দিকে। আমি অ্যাডভান্স না হয়ে আরো প্রিমিটিভ হয়ে গেলাম, আমি ছিলাম অ্যাডভান্স, হয়ে গেলাম প্রিমিটিভ। ক্লিয়ার? ওকে, ভেরি গুড, এই কথাটা এখানে লেখা আছে। এটা ক্লিয়ার তোমাদের? ট্যাডপোল লার্ভা কি? ট্যাডপোল লার্ভা অ্যাকচুয়ালি বডি শেপের উপর আমরা এটা ডিফাইন করি। আর রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস অ্যাকচুয়ালি তাদের শেপ চেঞ্জটা, টেইলটা যে লস করলো, ওইটা। এইটা তো বুঝছো নাকি? সামারি, সামারিটা নিয়ে আমরা কিন্তু ক্লাস শেষ করে ফেলছি। সামারিটা নিয়ে, যে আমাদের কর্ডাটা আমরা প্রথমে পড়েছিলাম, কর্ডাটার একটা সাব ফাইলাম পড়ছি, দ্যাট ইজ কল্ড ইউরোকর্ডাটা। ইউরো মিন্স টেইল, রাইট? সো দিস ইজ এনিমেল, হিয়ার ইজ দ্য টেইল। ওকে। এখন
টেইলের ক্ষেত্রে তাদের নটোকর্ডটা, দিস ইজ নটোকর্ড অ্যান্ড দিস ইজ নার্ভ কর্ড। এই যে টেইল সেকশনে কিন্তু নটোকর্ড এবং নার্ভ কর্ড থাকে, দ্যাট ইজ ওয়াই দে আর কল্ড ইউরোকর্ডাটা। বাট কি হয় তাদের, তারা যখন এজড হওয়া শুরু করে তখন তাদের টেইলটা পড়ে যায়। তাহলে আগে টেইল ছিল, ফ্রি সুইমার ছিল, টেইল লস করলো, এখন তারা সেসাইল হয়ে গেল, মুভ করতে পারে না। তাহলে এখন তাদের বডিটা হয়ে গেল এরকম। ওকে, ক্লিয়ার? বডিটা হয়ে গেল এরকম, লুক। যেহেতু বডিটা এরকম হয়ে গেল, এদের একটা কাভার থাকবে। এই কাভারটা সফট হইতে পারে এরকম, কাভারটা হার্ড হইতে পারে। সফট হলে এটাকে আমরা বলবো টিউনিক। ওকে, টিউনিসিন দ্বারা তৈরি হয় টিউনিক। আর যদি হার্ড হয় দ্যাট ইজ কল্ড টেস্টা বা টেস্ট। টিউনিক অর টেস্ট, সফট অর হার্ড, ক্লিয়ার? এইটার ব্লাড ফ্লোটা ওপেন, ব্লাড কন্ট্রাকশনের সময় এদিকে ফ্লো করে, আর রিল্যাক্সেশনের সময় এদিকে ফ্লো করে, দ্যাট মিনস রিভার্স পেরিস্টালসিস হয় এদের ক্ষেত্রে। ওকে। আর একটা ইম্পর্টেন্ট ফিচার কি ছিল? ইম্পর্টেন্ট ফিচারের মধ্যে ছিল হচ্ছে আহ রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। টেইল লস করার সাথে সাথে এদের মেটামরফোসিস বা ফিজিক্যাল সেন্সটা কি রেট্রোগ্রেসিভ। সো ডান। বলো ইউরোকর্ডাটা নিয়ে এই যে কয়েকটা জিনিস মনে রাখতে পারবা কিনা? বলো এই কয়েকটা জিনিস মনে রাখতে পারবা কিনা? খুব বেশি পড়ার দরকার নেই, দুই চারটা জিনিস মনে রাখবা। আমি দেখা ইউরোকর্ডাটার আবার ক্লাস আছে বুঝছো। আরো এইটাকে আমরা হচ্ছে ক্লাসে ডিভাইড করছি, এসিডিয়াশিয়া, থেলিয়াশিয়া, লার্ভেশিয়া। আমি এক্সপ্লেইন করি। লার্ভেশিয়া লার্ভা না, তাহলে এদের শেপটা কি এরকম হবে না? লার্ভা শেপ, রাইট? এই থেলিয়াশিয়া মিন্স ব্যারেল শেপ, তাহলে এদের বডিটা এরকম ব্যারেলের মতো হবে, বডি শেপের থেকে এটা চলে আসে। আর এসিডিয়াশিয়া অনেকটা হচ্ছে এইরকম হবে, ইটস লাইক এ পিপে। ওকে, পিপে যেটার মধ্যে ওই যে মুভিতে দেখা যায় যে এরকম একটা ড্রামের মধ্যে কি রাখে, মদ রাখে, তাই না, রাম রাখে যখন তার সমুদ্র যাত্রা করে। সো পিপে লাইক এসিডিয়াশিয়া, এইটা লাইক হচ্ছে থেলিয়াশিয়া, সিলিন্ড্রিক্যাল আর কি। আর লার্ভেশিয়া মিন্স লার্ভা লাইক স্ট্রাকচার। ডান। এবং তিনটাই কি অ্যাকচুয়ালি ইউরোকর্ডেট, তিনটা ইউরোকর্ডেট। তিনটার কিছু স্পেশাল ফিচার আছে, এক দুইটা করে আমরা বলবো। ওকে, এই যে এইটার ফিচারটা, ওকে তুমি যদি টাচ করো, ও যদি ভয় পায়, ওর কাছে যদি কোনো প্রিডেটর যায়, ও বডিটা হঠাৎ করে কন্ট্রাক্ট করে। বলো তো এর ভেতরে যদি এরকম পানি থাকে, এর ভেতরে যদি অনেক পানি থাকে, তুমি যদি এটাকে এরকম করে ধরতে যাও, তাহলে বলো তো সে কি এরকম করে পানিটা ইজেক্ট করে দিবে না? ফোর্সফুলি ইজেকশন হবে না? ইটস লাইক সি স্কোয়াড। ফোয়ারা বোঝো তো, ঝর্ণা বোঝো তো, ইটস লাইক এ সি স্কোয়াড। তাহলে বলো তো ইউরো কর্ডেটদের আমরা সি স্কোয়াড বলতে পারি না, সমুদ্রের ফোয়ারা বলতে পারি না? যে তাদেরকে আমি টাচ করি, তারা ফোর্সফুলি ওয়াটার ইজেক্ট করে, ভয় দেখায়, বুঝছো? লার্ভেশিয়ার ক্ষেত্রে সেম, যে এরা ট্যাডপোল লার্ভা, টেইলটা স্মলার, হেডটা লার্জার। আচ্ছা যাই হোক, আমি একটু দেখিয়ে দিই কিছু দেওয়া আছে কিনা। এই যে দেখো এসিডিয়াশিয়া, এসিডিয়াশিয়া গুলো কি এরকম, তুমি যদি একে টাচ করতে যাও এ পানি ওয়াটার রিজেক্ট করে দিবে। এই যে দেখো ছোট 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 কাপ লাইক। ওকে, সো সেম দে আর কল সি স্ট্রাকচার, সি স্কোয়াড। তারা কলোনিয়াল হইতে পারে, সলিটারি, সলিটারি মানে সিঙ্গেল লিভ করতে পারে, কলোনিয়াল মানে হচ্ছে এগ্রিগেটেড হয়ে তারা থাকতে পারে। আচ্ছা, দে আর অ্যাটাচড উইথ সাবস্ট্রাম এট পোস্টেরিয়র ভেন্ট্রাল এন্ড বাই এ ফুট। দ্যাট মিনস এইরকম আর কি। পোস্টেরিয়র ভেন্ট্রাল এন্ড মানে হলো পেছনের, সামনের দিকটা মানে পেছনের দিক মানে হচ্ছে পোস্টেরিয়র। ওকে, পোস্টেরিয়র মিন্স এই 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 দিকটা বোঝায়, এই ডিরেকশনটা বোঝায়। ভেন্ট্রাল মিন্স এই জায়গাটা বোঝায়, তাহলে এই জায়গার সাথে তারা যুক্ত থাকে। ওকে, মানে পেট লাগায় তারা দাঁড়ায় থাকে কোন একটা জিনিসের সাথে, বুঝছো? তো যাই হোক না কেন, এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো ইম্পর্টেন্ট না, এইটা ইম্পর্টেন্ট, এই যে এই জায়গাটা শুধু। ক্লিয়ার? বডি এনক্লোজড ইন এ সফট লেদারি টেস্ট। টেস্ট মিন্স আমরা হার্ড বলছি যদিও, বাট এর সফট টেস্ট আর কি। টেস্ট মিন্স কি, হার্ড কভার বলছি না? তো হার্ড হইলেও এটা একটু সফট লেদারি। লেদার লেদার কিন্তু হার্ড না। তোমাদের লেদারের যে সোফা আছে হার্ড না, জাস্ট বলছে যে এটা লেদারের মধ্যে একটু সফট আর কি কাভারটা। আর এলিমেন্টারি ক্যানেল ইউ শেপ, এটা ইম্পর্টেন্ট না, সো এইটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখো শুধু। থেলিয়াশিয়া, থেলিয়াশিয়ার ক্ষেত্রে আমি বলছি না দেয়ার ব্যারেল শেপ, কোথায় দেওয়া আছে, এই যে বডি ব্যারেল শেপ বা লেমন শেপ, এই যে দেখো ব্যারেলের মতো। ক্লিয়ার?
অনেকগুলো আছে এখানে। ফ্রি ফ্লোটিং, দেখো পানির উপরে ওটা ফ্লোট করতেছে, তাই না? বডি তার কলোনিয়াল হতে পারে, ফ্রি ফ্লোটিং হতে পারে, বেন্থিক। বেন্থিক মিন্স আমি কি বলছিলাম, যেটা যদি ওয়াটার লেভেল হয়, বেন্থিক মানে হচ্ছে এই জায়গায় থাকবে, দিজ আর কল বেন্থিক। আর পেলাজিক মিন্স এই এলাকায় থাকবে, পেলাজিক এনিমেল। ওকে, বেন্থিক মিন্স একবারে লোয়ার বটম অফ দ্য ওয়াটার। বেন্থিক মিন্স বটম অফ দ্য ওয়াটার, যেখানে মাড সয়েল আছে ওই জায়গাটা। আর পেলাজিক মিন্স হচ্ছে আপার সারফেস। এখানে কি বলা আছে, বেন্থিক। বেন্থিক মানে কি, এরা দেখো পানির এই যে লেয়ার, এখানে এটা কিন্তু নিচের দিকে ডার্কার এরিয়াতে এটা থাকে। ওকে, আচ্ছা। বডি কাভার্ড উইথ থিন এন্ড ট্রান্সপারেন্ট টেস্ট, মানে এদের বডিটা দেখো ট্রান্সপারেন্ট না, মনে হচ্ছে লাইট পাস করছে ভেতর দিয়ে। লাইট পাস করতেছে না মহিম? ওকে। সো থেলিয়াশিয়া। লার্ভেশিয়া যেগুলো আমরা একটু দেখাই, এই যে দেখো, এটা বডি, এই দেখো টেইল। টেইলটা একটু মানে কম্পারেটিভলি দেখো একটু লার্জার না, বাট সেই সেটা নিয়ে কোনো ইস্যু নাই, ইটস লাইক এ লার্ভা। টেইল আছে, ফ্রি সুইমার। এখানে দেখো লেখা আছে পেলাজিক ক্রিয়েচার। পেলাজিক মিনস এগুলো আপার সার্ফেসের দিকে থাকে। বডিটা কি বেন্ড না, কার্ভ না বডিটা? কার্ভ, এই কথাগুলো বলছে, বেন্ড ট্যাডপোল। বেন্ট মানে বাঁকা হয়ে আছে, কার্ভ হয়ে আছে, এমন একটি ট্যাডপোল। অ্যাডাল্ট ফর্ম হ্যাজ ডিসক্রিট ফ্রাঙ্ক। আচ্ছা, বড় হওয়ার পর তাদের ট্র্যাঙ্কটা বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায়। ইভেন তাদের একটা লং টেইল থাকে, এই যে বিশাল টেইলটা অ্যাডাল্ট ফর্মেও থেকে যায়। সো এগুলো ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখার দরকার নাই। দ্য টেইল কন্টেইনস এ সেন্ট্রাল নটোকর্ড, এ ডর্সাল নার্ভ কর্ড। এই মাঝখানে নটোকর্ডটা আছে, একবার সেন্ট্রালি আছে নটোকর্ডটা। আর বাইরের দিকে একটু, জাস্ট বাইরের দিকে, ডর্সাল মিন্স হচ্ছে ব্যাক। এই টেইলের ব্যাক সাইডের দিকে তাদের নার্ভ কর্ডটা থাকে। এগুলো ইম্পর্টেন্ট না, এগুলো ইম্পর্টেন্ট না। হ্যাঁ, ইম্পর্টেন্ট কোনটা দেখো, বেন্থিক নাকি পেলাজিক, এই দুটো ইম্পর্টেন্ট। আর এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেয়ার সি স্কোয়াড, টাচ করলে ওয়াটার রিজেক্ট করে। ক্লিয়ার? আর এখানে ইম্পর্টেন্ট কিছু নাই। বাট ইম্পর্টেন্ট কোনটা, ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যখন ইউরোকর্ডাটা পড়তেছিলাম, সামারিটা বললাম, সেইটাই হলো ইম্পর্টেন্ট। ওকে, শেষ। নাও কিউএনএ। মুহিব, আমরা আজকে কর্ডাটা পড়েছি, ইউরো কর্ডাটা দেখেছি, দেন আমরা সেফালো কর্ডাটা দেখবো নেক্সট ক্লাসে। তারপর ভার্টিব্রাটা আমরা শুরু করব। ইউরো কর্ডাটায় আমরা আবার ক্লাস দেখেছিলাম এসিডিয়াশিয়া, থেলিয়াশিয়া, লার্ভেশিয়া। আজকে আমরা যা যা পড়েছি এই জায়গায় পড়েছি, প্রথমে এটা পড়েছি, তারপর এর আমরা ক্যারেক্টারিস্টিক্স পড়েছি, তারপর একটা দুইটা করে এটা মনে রেখেছি। আমাদের সামনে আলটিমেটলি এই দুইটা। এটা ইজি, বুঝছো? বাট এইটা কিন্তু অনেক ডিটেইল পড়তে হয়, অনেক কিছু পড়তে হয়। মাইক্রোফোন ওপেন আছে, কোশ্চেন করো। হ্যালো, 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 হ্যালো। কোশ্চেনটা কি ছিল? স্যার, আমাদের অ্যাটেন্ডেন্স কিভাবে নেওয়া হয়? তোমাদের অ্যাটেন্ডেন্স আমরা নিয়ে রাখি, তোমাদের রেগুলার এক্সাম আমরা দেখি, সবকিছু দেখি। কোনো স্যার কোশ্চেন? এক্সাম কি 8:30টার পরে দিলে কাউন্ট হয় না? না, 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 এক্সাম ইন টাইমে একটা টাইম থাকে, ওই স্লটে যারা এক্সাম দেয় শুধু ওইটাই কাউন্ট হয়। ওকে, কোনো কোশ্চেন আছে? নো কোশ্চেন। আবরার হাসান বলছো। মোসাম্মদ সামিয়া, কোনো কোশ্চেন? নো নাই। স্যার। থ্যাংক ইউ। আবার দেখা হবে। টাটা।